আদালতের নির্দেশে পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের প্রায় ৭,৫০০ বর্গফুটের দুটি ফ্ল্যাট দখলে নিয়েছে দুদক। সকালে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিতিতে স্থানীয় পুলিশের সহায়তায় ফ্ল্যাট দুটির তালা ভেঙে ভেতরের মালামাল জব্দ করে সংস্থাটি। দুর্নীতির নানা আলামত মিললেও অনেক মালামাল আগেই সরিয়ে ফেলা হয়েছে বলে ধারণা করছে দুদক। গত ডিসেম্বরে গুলশান ২-এর ৬৬ নম্বর রোডের এই আলিশান বাড়িটির সন্ধান পায় দুদক। সেখানে পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রায় ১৮ কোটি টাকা মূল্যের দুটি ফ্ল্যাট রয়েছে। আদালত থেকে ফ্ল্যাট দুটি ক্রোকের আদেশের পর এর তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয় দুদককেই। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। এরই ধারাবাহিকতায় ফ্ল্যাট দুটি দখল নেয় সংস্থাটি। বিজ্ঞ আদালতের নির্দেশে রিসিভার নিয়োগ করা হয়েছে। সেই রিসিভারের অংশ হিসেবে ফ্ল্যাট দুটিতে প্রবেশ এবং ফ্ল্যাট দুটি থেকে কি আছে না আছে সেটা আমরা আইডেন্টিফাই করে রিসিভার হিসেবে সম্পর্ক ইউনিটকে আমরা বুঝিয়ে দেওয়ার জন্য এসেছি। ফ্ল্যাট দুটি নিয়ন্ত্রণে নেওয়ার পর এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে দুদকের সম্পদ ব্যবস্থাপনা বিভাগ। আইনে বলা আছে যে এই সম্পদটা যাতে যথাযথ ব্যবহার নিশ্চিত করা হয়। যদি এটা ভাড়া দেওয়ার উপযোগী হয় তাহলে ভাড়া দিবে, যদি এটা ভাড়া দেওয়ার উপযোগী না হয় তাহলে এটার রক্ষণাবেক্ষণ নিশ্চিত করবে। সাবেক এই ভূমিমন্ত্রীর বিরুদ্ধে বিশ্বের ৯টি দেশে ১০,০০০ কোটি টাকার অর্থ পাচারের প্রমাণ পেয়েছে দুদক। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা।